আসসালামু আলাইকুম। আমি শাহর হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 26 আগস্ট 2025 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো দুর্ভাগ্য আজকে মার্কেট কিছুটা মাইনাস হয়েছে, তবে আলহামদুলিল্লাহ টাকার অঙ্কের লেনদেন কিন্তু অনেকাংশে ভালো হয়েছে এবং হিউজ পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে মূল্যবৃদ্ধি হতে শেয়ারের সংখ্যা কিছুটা কমে গিয়েছে, কিন্তু জনগণের মনে কিন্তু এখনো আস্থা রয়েছে, অর্থাৎ বিনিয়োগকারীরা এখনো শেয়ার মার্কেটের প্রতি আস্থা রাখছেন এবং আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে আরো ভালো হবে। যদিও মার্কেট পতন ঘটেছে, তবে তারপরে মানুষের আস্থা হারানি আর খুবই একটা কম পতন হয়েছে, অত বেশি বলা যায় না। আশা করছি সামনের দিনগুলোতে ভালো হবে। যাই হোক, আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে, তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও মূল অংশে চলে যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 6.57 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচক আমরা দেখতে পাচ্ছি 5.06 পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসসি সরিয়ে সূচক আমরা দেখতে পাচ্ছি 0.71 পয়েন্টের মতো প্লাস হয়েছে। অর্থাৎ এখানে যদিও প্লাস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে অতটা নয়, সেক্ষেত্রে আমরা অপরিবর্তিত বলতে পারি। এরপর আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি ইন্ডেক্স মুভারে আজকে বিকন ফার্মা এবং ইউপিজে ডিসিএল বা আমরা বলতে পারি ইউনাইটেড পাওয়ার, তারা কিন্তু এখানে 1 থেকে 1.5 পয়েন্টের মতো আপ করেছে, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ আপ করেছে। অপরদিকে যদি আমরা মার্কেট ব্রেকারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখতে পাচ্ছি আজকে ইসলামী ব্যাংক কিন্তু এখানে 5.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও বেক্সিম ফার্মা কিন্তু 3.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। ব্যাট বিসি, এখানে আল আরাফা ব্যাংক, অলিম্পিক, এরা মোটামুটি 1 থেকে 1.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এরপরে যদি আমরা এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে 148টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 45টির এবং পতন ঘটেছে 215টির। এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে কিন্তু টাকার অঙ্কের লেনদেন হিউজ পরিমাণে হয়েছে, রেকর্ড সৃষ্টি করেছে। আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা খেয়াল করছি যে 1247.632 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, তার মানে হিউজ পরিমাণ লেনদেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখি টপ গেইনারে আজকে ইপিজিএল এখানে কিন্তু হল্টেড হয়েছে। এছাড়াও ন্যাশনাল পরিমাল, তারপর আমরা দেখতে পাচ্ছি যে ট্রাস্ট সিস্টেম লাইফ ইন্স্যুরেন্স, আইএসএন লিমিটেড, তারপরে এওএল এবং বিপিএমএল, এরা সবাই কিন্তু আজকে হল্টেড বা হল্টেড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বাকি সবাই মোটামুটি ভালোই পরিমাণে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে যদি লুজারের ক্ষেত্রে দেখি, লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এরাও কিন্তু বেশিরভাগই কিন্তু হল্টেড পর্যায়ে কিন্তু মাইনাস করেছে। এর মধ্যে কিন্তু ফার্স্ট ফাইন্যান্স কিন্তু হিউজ পরিমাণে মাইনাস করেছে, বা আমরা বলতে পারি লুজারের শীর্ষে, এবং তারা কিন্তু হল্টেড হয়েছে। এছাড়াও বাকি সবাইও কিন্তু একই অবস্থানে রয়েছে। এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে সিটি ব্যাংক কিন্তু টাকার অঙ্কের লেনদেনে সর্বোচ্চ অবস্থানে ছিল। এছাড়াও মালেক স্পিনিং, বিএসসি, এখানে সোনালী পেপার, বেক্সিমকো ফার্মা, এরা কিন্তু মোটামুটি ভালোই লেনদেন করেছে, তবে তারা সিটি ব্যাংকের ধারে কাছেও নেই লেনদেনের দিক দিয়ে। এছাড়া আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে মার্কেট ম্যাপে আজকে এখানে বেশ কিছু সেক্টর রয়েছে, যেমন কর্পোরেট বন্ড, ফুয়েল অ্যান্ড পাওয়ার, সিরামিক সেক্টর, সিমেন্ট সেক্টর, এরা কিন্তু আজকে ভালো লেনদেন করেছে বা মূল্য বৃদ্ধি পেয়েছে ভালো। আইটি সেক্টররা কিন্তু ভালো করেছে আজকে। অপরদিকে খারাপের কথা চিন্তা করলে জুট সেক্টরটি রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এরাও কিন্তু তুলনামূলকভাবে খারাপ করেছে। এছাড়া আমরা যদি এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে ব্লক মার্কেট আজকে কিন্তু লেনদেন অনেক হয়েছে, মানে অনেক শেয়ার বা ভ্যারিয়েন্টের শেয়ারের লেনদেন হয়েছে, কিন্তু সেই হিসেবে টাকার অঙ্কের লেনদেনে তেমন একটা বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি না, মোটামুটি অবস্থানে রয়েছে। এর মধ্যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কিন্তু ভালো অবস্থানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা এখানে খেয়াল করছি এশিয়াটিক ল্যাবরেটরিজ, এখানে লাভেলো, এরা কিন্তু মোটামুটি ভালো অবস্থানে। এখানে দেখতেছি যে প্রগতি লাইফ, এরাও কিন্তু মোটামুটি লেনদেন করেছে। তো আমরা এখানে দেখে বুঝতে পারলাম যে মার্কেট আজকে যদিও মাইনাস, কিন্তু তারপর আসলে টাকার অঙ্কের লেনদেন দিয়ে পজিটিভই বলা যায়, এবং সামনের দিনগুলোতে আরো ভালো হবে বলে আশা করছি। যাই হোক, এর পরবর্তীতে এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথম আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সামান্য পতনে শেয়ার বাজারে আস্থার ধারাবাহিকতা অব্যাহত। তো মূলত আজকে সামান্য একটা পতন ঘটেছে, ওটাকে আসলে পতন বলা যায় না। এই অবস্থানে, বর্তমান অবস্থানে কিছুটা কারেকশন আমরা বলতে পারি। তো সেই ক্ষেত্রেও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি বিনিয়োগকারীদের আস্থা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এই মার্কেটের প্রতি। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আজকেও 1247.68 কোটি টাকার মতো লেনদেন হয়েছিল, এবং যেহেতু অনেক বেশি লেনদেন হচ্ছে এবং বড় বড় বিনিয়োগকারীরাও কিন্তু বাজারে আসতে শুরু করেছে, এবং মাঝে মাঝে তারা যখন শেয়ারগুলো সেল দিয়ে মুনাফা তোলার চেষ্টা করে, তখন কিছুটা নেতিবাচক হয়, কিন্তু এরপরে আবার কিন্তু মার্কেট ঘুরে দাঁড়াচ্ছে আমরা খেয়াল করছি, বা সেই পতনটার দীর্ঘমেয়াদী হচ্ছে না।
তো এই হচ্ছে বিষয়, আশা করছি সামনের দিনগুলোতে ভালো হবে এবং বিনিয়োগকারীরা আস্থার সাথে বিনিয়োগ করে লাভবান হবেন। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সংকটকারীদের ভবন বিক্রি করবে ফিনিক্স ফাইন্যান্স। তো মূলত এটা দুর্ভাগ্যজনক ফিনিক্স ফাইন্যান্সের জন্য। তারা আসলে তাদের বর্তমান যে সংকট রয়েছে সেই সংকট কাটানোর জন্য তারা কিন্তু একটি বাণিজ্যিক ভবন বিক্রি করবে, যেটার মালিকের আসলে ফিনিক্স ফাইন্যান্সের 50% বা 50%, অর্থাৎ তারা 50% মালিকানা বিক্রি করবে। তাহলে এই যে একটা বাণিজ্যিক ভবন তারা বিক্রি করে দিচ্ছে, এতে করে আসলে বুঝেই যাচ্ছে যে বর্তমানে কোম্পানির অবস্থা তেমন একটা ভালো নেই। অর্থাৎ এই কোম্পানি যে সকল বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে তাদের আসলে ভালো পরিমাণ প্রফিট তো গেইন হওয়া সম্ভবই নয়, বরঞ্চ আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে একটা আর্থিক চাপও কিন্তু সৃষ্টি হচ্ছে, আমরা বুঝতে পারছি এই কোম্পানিটির জন্য। তার মানে হচ্ছে এই কোম্পানিটির কিন্তু বর্তমানে ভালো অবস্থা নেই এবং তাদের আয় অনেকাংশে কমে গিয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারীদের তারা ভালো কিছু দিতে পারবে না, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্থানীয় বাজারে পণ্য বিক্রি করবে খান ব্রাদার্স। তো মূলত খান ব্রাদার্স তারা আসলে বস্ত্র খাতের কোম্পানি এবং তারা কিন্তু আসলে বর্তমানে লোকাল মার্কেটে তাদের পণ্য বিক্রি করবে। এতদিন তারা আসলে রপ্তানিমুখী বাজার ছিল, তবে বর্তমানে তারা কিন্তু লোকাল মার্কেটে কাজ করবে এবং তারা কিন্তু এতদিন পর্যন্ত শুধুমাত্র সাব কন্ট্রাক্টর কাজের উপর নির্ভরশীল ছিল, কিন্তু এখন করে তারা নতুনভাবে ব্যবসা করতে চাচ্ছে এবং ব্যবসায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে যদি তারা তাদের এই নতুন সিদ্ধান্তটাকে কার্যকর করতে পারে। এখন দেখা যাক আসলে কি হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে কোম্পানির পরিচালনা পর্ষদ জানিয়েছে 2022 সাল থেকে তাদের রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তো মূলত এতদিন পর্যন্ত যারা এই সাব কন্ট্রাক্টে কাজ করেছিল আন্তর্জাতিক বাজারে রপ্তানির উপরে, সেটা কিন্তু বন্ধ রয়েছে 2022 সালতে। তো এখন দেখা যাচ্ছে যে এতদিন শুধুমাত্র যেই সাব কন্ট্রাক্টের কাজ তা থেকে আয় হয়েছিল এবং সেই আয় দিয়ে কিন্তু চলছিল। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে তাদের যে রপ্তানিমুখী বাজারটা ছিল সেটা বর্তমানে নেই এবং সাব কন্ট্রাক্টের মাধ্যমে চলছে। তো সেই বিষয়টাকে এখন তারা আরো বেশি গতিশীল করার জন্য লোকাল মার্কেটেও তাদের ব্যবসা সম্প্রসারণ করার চেষ্টা করছে এবং এতে করে তাদের আয় হবে বলে তারা ধারণা করছে। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। যাক, এর পরবর্তীতে আজকে সর্বশেষ যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে 3 কোম্পানি অস্বাভাবিক দর বৃদ্ধি, ডিএসসি সতর্ক বার্তা। তো মূলত আমরা দেখতে পেয়েছি যে আজকে ডিএসসি সতর্কবার্তা জারি করেছে 3টি কোম্পানির উপর, কারণ তাদের মূল্য সংক্রান্ত তথ্য না থাকার পরও কিন্তু অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। তো সেই কোম্পানিগুলো কারা আমরা একটু এক নজরে দেখে নিই। তারা হচ্ছে মাগুরা কমপ্লেক্স পিএলসি, মনোস্পল বাংলাদেশ এবং ইনটেক লিমিটেড। এই শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে কিন্তু কোনো প্রকার কারণ ছাড়া, এবং আমরা জানি কোনো প্রকার কারণ ছাড়া যখন শেয়ারের মূল্য বৃদ্ধি পায় তখন সেই শেয়ারগুলো যে কোনো সময় পতন ঘটতে পারে, এরকম একটি সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে মূলত আসলে এই ধরনের সতর্কবার্তা জারি করা হয়। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে এই ধরনের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণটা হচ্ছে গেমলিং। তো এই জন্যই আসলে সতর্কবার্তা জারি করা হয় যাতে করে সাধারণ বিনিয়োগকারী এই গেমলিং আইটেমে পা দিয়ে ক্ষতিগ্রস্ত না হয়। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থান কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি আজকের এই বাজার পর্যালোচনা গুরুত্বপূর্ণ নিউজ আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আজকের বিষয়ে একটা কথা বলবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।